আজকের লেকচারে বাস্তব গ্যাসগুলো যে আদর্শ গ্যাস সমীকরণটা মেনে চলে না, অর্থাৎ আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসের আচরণ থেকে যে বিচ্যুতি প্রদর্শন করে, সেই বিচ্যুতি সংক্রান্ত যাবতীয় আলোচনাগুলো করা হবে। তো প্রথমেই বলি যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস কাকে বলে। তো সেই প্রথমত আদর্শ গ্যাস হলো গিয়ে যে সমস্ত গ্যাসগুলো পিভি ইকুয়াল টু এনআরটি বা অন্যান্য গ্যাস সূত্রগুলো মেনে চলবে তাকে বলা হয় আদর্শ গ্যাস। আর যে সমস্ত গ্যাসগুলো পিভি ইকুয়াল টু এনআরটি এবং সেই সঙ্গে অন্যান্য গ্যাস সূত্রগুলো মেনে চলবে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস, অর্থাৎ আইডিয়াল গ্যাস। A gas which obeys PV is equal to nRT and others gas laws. আদার গ্যাস লস বলতে চার্লস সূত্র, বয়েল সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রোর প্রকল্প বা সূত্র, এইগুলো হলো গিয়ে অন্যান্য গ্যাস সূত্র, এরা মেনে চলবে। ইন অল আন্ডার all condition of temperature and pressure is called ideal gas. ঠিক একইভাবে রিয়াল গ্যাসের সংজ্ঞা হিসাবে বলা যাবে রিয়াল গ্যাস, সেটা হচ্ছে কি এ গ্যাস which does not obey PV is equal to nRT and other gas laws gas laws under all condition of temperature and pressure is called real gas. এখন আমরা সেই বিচ্যুতি সম্পর্কে যে আলোচনাটা হবে, তো সেই বিচ্যুতি অর্থাৎ ডেভিয়েশন, এই বিচ্যুতির আমরা ধারণাটা প্রথমত অ্যামাগা এক্সপেরিমেন্ট থেকে পেয়ে যাব। বিচ্যুতির পরিমাণটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মাধ্যমে পেয়ে যাব। আর বিচ্যুতির কারণটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে পেয়ে যাব। এক কথায় কনসেপ্ট অফ ডেভিয়েশন, কনসেপ্ট অফ deviation are known from Amagat's experiment concept of এক কথায় অ্যামাউন্ট অফ deviation are known
ফ্রম কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, সংকোচনশীলতা গুণক। এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরকে মোট জেড দিয়ে ডিনোট করা হয়। আর সেই সঙ্গে অ্যান্ড 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে কজ অথবা রিজন, কজ or reasons for deviation are known from van der Waals equation. আর এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা এটাই হচ্ছে গিয়ে ইকুয়েশন অফ স্টেট অফ রিয়েল গ্যাসেস। প্রকৃত গ্যাসের অবস্থার সমীকরণ। এর আগে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পেয়েছিলাম, সেটা PV=nRT। এবারে কিন্তু ভ্যান ডার ওয়াল ইকুয়েশন প্রায় প্রকৃত গ্যাসের অবস্থার সমীকরণ হিসাবে যেটা পাবো সেটা পরে আলোচনা করা হচ্ছে। বেশ, প্রথমত বলি সে 1 নম্বরে যেটা অ্যামাগাট এক্সপেরিমেন্ট থেকে যে আমরা বিচ্যুতির ধারণাটা পেয়েছিলাম, সে 1 নম্বর পয়েন্ট হিসাবে অ্যামাগাটস এক্সপেরিমেন্টস এই অ্যামাগাট এক্সপেরিমেন্টটা হলো গিয়ে যে বিজ্ঞানী অ্যামাগা বিভিন্ন গ্যাসের বিভিন্ন কন্ডিশনে অর্থাৎ শর্তে পিভি বনাম পি এর অনেক গ্রাফ অঙ্কন করেছেন। এই গ্রাফের মাধ্যমে প্রকৃত গ্যাসগুলো যে PV=nRT সমীকরণ মেনে চলছে না এটা কিন্তু জানা যায়। তো সায়েন্টিস্ট অ্যামাগা plotted many isothermal সমষ্ণ গ্রাফ of PV versus P by taking different types of gases in different condition. প্রথমত গ্রাফ অন, যেটা 1 নম্বর যে গ্রাফ হিসাবে পাবো গ্রাফ অন, সেই গ্রাফ অনটা আমরা যেটা পেয়ে যাব সেটা টেকিং 1 মোল রিয়েল গ্যাস যেমন নাইট্রোজেন অথবা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়া বা মিথেন এটসেট্রা, এই জাতীয় গ্যাসগুলোকে নিয়ে যদি আমরা এই পিভি বনাম পি গ্রাফ অঙ্কন করি, কিন্তু প্রথমে হাইড্রোজেন এবং হিলিয়াম বাদ দিয়ে, নট হাইড্রোজেন অ্যান্ড helium gas.
এই দুটো গ্যাস বাদ দিয়ে আমরা এই গ্রাফগুলো যদি প্লট করি, এই যে গ্রাফটা আঁকা হলো, কিন্তু এটা অ্যাট রুম টেম্পারেচার। তাতে যে গ্রাফটা আঁকা হয়েছে তাতে এক্স অ্যাক্সিস বরাবর চাপ প্রেসার, ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ কোটি হিসেবে পিভি, এটাকে প্লট করা হলো। ভিন্ন ভিন্ন চাপের রেসপেক্টে আমরা গ্রাফটা পেলাম। এই একটা রিয়াল গ্যাস, এই রিয়াল গ্যাস নিয়ে রিয়াল গ্যাস হিসেবে তো আগেই বলা হলো, এই নাইট্রোজেন বা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড যে কোনো একটা পার্টিকুলার গ্যাস নেওয়া হলো। এখন ভিন্ন ভিন্ন চাপের মধ্যে P1 চাপটা তুলনামূলকভাবে কম চাপ, P2 বেশি চাপ P1 এর তুলনায়, P3 আরও বেশি চাপ। তো প্রথমে কম চাপের রেসপেক্টে অ্যাট লো প্রেসার এক কথায় P1, এই চাপের রেসপেক্টে যে আমরা পিভি এর মানগুলো পাবো, তাহলে হেয়ার পিভি ভ্যালু অফ রিয়াল গ্যাস, পিভি ভ্যালু অফ রিয়াল গ্যাস সব এক মূল নেওয়া আছে, কিন্তু রিয়াল গ্যাস সেটা আপাতত পেলাম P1 চাপের রেসপেক্টে পিভি ভ্যালুটা হলো গিয়ে OA, and PV value of আইডিয়াল গ্যাস অনুযায়ী এই P1 চাপে PV ভ্যালুটা এতটা, অর্থাৎ OB অফ আইডিয়াল গ্যাস অনুযায়ী সেটা অবশ্য পাওয়া গেল OB, কেননা আইডিয়াল গ্যাসের গ্রাফটা এটা। তাহলে PV ভ্যালু হচ্ছে গিয়ে এই যে OB। যেহেতু এই ওবির মানটা ওয়ে থেকে বেশি, ওবি গ্রেটার দেন ওয়ে, অতএব আইডিয়াল ভলিউম, সেটাকে যদি VI দিয়ে উল্লেখ করি, অতএব আইডিয়াল ভলিউম যেটাকে VI দিয়ে যদি চিহ্নিত করা হয়, তার মানটা বেশি, ওবিটা বেশি ওয়ে থেকে, অর্থাৎ রিয়াল ভলিউম, আইডিয়াল ভলিউম গ্রেটার দেন রিয়াল ভলিউম, সেটাকে VR দিয়ে ডিনোট করা হলো। তাহলে এখানে থেকে যেটা জানা গেল, অতএব যে আইডিয়াল ভলিউমটাই বেশি, রিয়াল ভলিউমটাই কম। তাহলে রিয়াল ভলিউম যেহেতু কম, তাহলে রিয়াল গ্যাস ইজ মোর কম্প্রেসেবল দেন আইডিয়াল গ্যাস। অতএব রিয়াল গ্যাস ইজ মোর কম্প্রেসেবল দেন আইডিয়াল গ্যাস। প্রকৃত গ্যাসগুলো আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল। যদি আমরা হায়ার প্রেসারের কথা বলি, অর্থাৎ P3 থেকে, at relatively higher pressure, at relatively higher pressure, এক্ষেত্রে যদি আমরা P3 নিয়ে থাকি, P3, তাহলে সেক্ষেত্রে পিভি ভ্যালু অফ রিয়াল গ্যাস, P3 থেকে রিয়াল গ্যাসের পিভি ভ্যালু হচ্ছে কি OC। পিভি ভ্যালু অফ রিয়াল গ্যাস, পিভি ভ্যালু অফ রিয়াল গ্যাস হিসেবে তা OC গ্রেটার দেন পিভি ভ্যালু অফ আইডিয়াল গ্যাস, পিভি ভ্যালু অফ আইডিয়াল গ্যাস, তার মানটা হলো গিয়ে আইডিয়াল গ্যাসের OB থেকে
রিয়াল গ্যাসেরই আয়তনটা এই ক্ষেত্রে বেশি হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, যে আইডিয়াল গ্যাসটাই বেশি সংকোচনশীল, যেহেতু আইডিয়াল গ্যাসের ভলিউমটা কম হয়ে গেল। অতএব উচ্চ চাপে আইডিয়াল গ্যাস ইজ মোর কম্প্রেসিবল দ্যান রিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস ইজ মোর কম্প্রেসিবল দেন রিয়াল গ্যাস। এর আগে কিন্তু রিয়াল গ্যাসটাই বেশি কম্প্রেসিবল ছিল। এই ক্ষেত্রে যেটা আমরা জানছি যে কম্প্রেসিবিলিটি কিন্তু ধীরে ধীরে এই যে সংকোচনশীলতা কমছে, তাহলে শূন্য চাপ থেকে P1 চাপে কম্প্রেসিবিলিটি কিন্তু ইনক্রিজ করেছে, তারপরে কম্প্রেসিবিলিটি আবার কমতে থেকেছে। P1 থেকে P2 চাপে কম্প্রেসিবিলিটি আবার ডিক্রিজ করতে শুরু করেছে। অ্যান্ড এই গ্রাফ থেকে যেটা দেখা যাচ্ছে, compressibility increases from এই জিরো প্রেসার থেকে P1 প্রেসার পর্যন্ত, from 0 to a P1 প্রেসার, and decreases from P1 প্রেসার থেকে P2 প্রেসার, P1 to P2, and when প্রেসার আরো হাই হয়ে গেল, প্রেসারটা মানে P যখন গ্রেটার দেন, এবার P2 হয়ে গেল, P2 থেকে যখন বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আইডিয়াল গ্যাস আর মোর কম্প্রেসিবল দ্যান রিয়াল গ্যাস। কেন, আইডিয়াল গ্যাসটার পিভি এর মানটা কম, রিয়াল গ্যাসের পিভি এর মান বেশি। তাহলে সেই ক্ষেত্রে আইডিয়াল গ্যাস আর আইডিয়াল গ্যাসেস আর মোর কম্প্রেসিবল দেন রিয়াল গ্যাস বা রিয়াল গ্যাসেস। তাহলে এই ক্ষেত্রে এই যে ক্রমশ প্রথমে কমলো তারপরে বাড়লো, ফলে এখানে যে গ্রাফটা পাওয়া গেল, এটা একটা অবতল আকৃতির গ্রাফ পাওয়া গেল। অর্থাৎ দেয়ারফোর এ কনকেভ পার্ট, একটা কনকেভ অংশ, অবতল আকৃতির একটা অংশ পাওয়া গেল। এ কনকেভ part of the graph is obtained. এবারে আমরা বিভিন্ন প্রকৃত গ্যাসগুলোকে নিয়ে আরো এক প্রকারে যদি গ্রাফ অঙ্কন করি রুম টেম্পারেচারে, প্রকৃত গ্যাসগুলো যেমন অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, আর সেই সঙ্গে খুবই হালকা গ্যাস হিসাবে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস। এই আইসোথার্মাল গ্রাফটা অঙ্কন করা হলো। একইভাবে এক্স অক্ষ বরাবর চাপ এবং ওয়াই অক্ষ বরাবর পিভি, চাপ আয়তনের গুণফলের মানগুলোকে যদি প্লট করা হয়, তাহলে এক্ষেত্রে আমরা দুই প্রকারের গ্রাফ পাচ্ছি। এক প্রকারের গ্রাফে বিশেষ করে অতি হালকা গ্যাস হিসেবে হাইড্রোজেন, হিলিয়ামের ক্ষেত্রে কোনো অবতল অংশটা পাওয়া গেল না, আর বাকি গ্যাসগুলো তুলনামূলকভাবে যাদের আণবিক ওজন বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই অবতল অংশটি দেখা গেল। অর্থাৎ হেয়ার টু টাইপস অফ গ্রাফ is obtained.
ফর ভেরি লাইট গ্যাস, 1 নম্বরে ফর ভেরি লাইট গ্যাস, যারা খুবই হালকা, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এই দুটো গ্যাসের ক্ষেত্রে, অ্যান্ড হিলিয়াম, দেয়ার ইজ নো এনি কনকেভ পার্ট। এতে কিন্তু কোনো অবতল অংশ আকৃতির অংশ তৈরি হলো না, দেখা গেল না। বাট ফর গ্যাসেস like nitrogen, oxygen, carbon dioxide, ammonia, methane, etc. এই জাতীয় গ্যাসগুলোর ক্ষেত্রে there is a concave part. A concave part is obtained, but there is a concave part. এই কনকেভ পার্টগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে অবতল অংশের এই গভীরতা কিন্তু বিভিন্ন বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন, বাট দ্য ডেপথ অফ দ্য depth of the concave part are in the order of আপাতত যে চিত্রে যেগুলো পাচ্ছি, অ্যামোনিয়ার ক্ষেত্রে ডেপথ সবচাইতে বেশি, তারপরে কার্বন ডাইঅক্সাইড, পরবর্তীতে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই ডেপথের পরিমাণ যত বেশি হবে তাকে তরলে পরিণত করা তত সুবিধাজনক। মোর দ্য ডেপথ more the ease of liquefaction. তাকে তত সহজে তরলে পরিণত করা যায়। অফ দ্য গ্যাস, সেই গ্যাসকে তরলে পরিণত করা তত সহজ। ফর অল গ্যাসেস অ্যাভাব বয়েলস টেম্পারেচার, কিন্তু সমস্ত গ্যাসের ক্ষেত্রে বয়েলস টেম্পারেচার উপরে কোনো কনকেভ পার্ট দেখা যাবে না। ফর অল দ্য গ্যাসেস অ্যাভাব দ্য বয়েল টেম্পারেচার, বয়েল টেম্পারেচারকে আমরা টিবি দিয়ে ডিনোট করি। দেয়ার ইজ নো এনি কনকেভ পার্ট। এনি কনকেভ পার্ট, এক কথায় বয়েল টেম্পারেচার উপরে কোনো এরকম অবতল অংশ দেখা যাবে না। আর বয়েল টেম্পারেচারটা হলো গিয়ে যে তাপমাত্রায় গ্যাসগুলো, প্রকৃত গ্যাসগুলোর পিভি বনাম পি, এই যে লেখচিত্র যদি অঙ্কন করা যায়, তাহলে নিম্ন চাপ বিশিষ্ট অঞ্চলে ওই লেখটি যদি পিভি অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল, এটা বিশেষ করে আইডিয়াল গ্যাসের সঙ্গে, মানে পিভি এর মানটা পি অক্ষের সঙ্গে, পিভি এর মানটা একই থাকে, বা পিভি ভার্সেস পি যে লেখচিত্রটি যদি পি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, সেই তাপমাত্রাটাকে বয়েল টেম্পারেচার বলে। আমরা পরবর্তী গ্রাফে অবশ্য বয়েল টেম্পারেচার সম্পর্কে সব পেয়ে যাব। তাই এই ক্ষেত্রে বয়েল টেম্পারেচার উপরে কোনো কনকেভ পার্ট দেখা যাবে না। বাট
বিলো দ্য বয়েল টেম্পারেচার মানে টিবি, অল গ্যাসেস হ্যাভ এ কনকেভ পার্ট। প্রতিটি গ্যাসের ক্ষেত্রে আমরা এই কনকেভ পার্টটা, অবতল অংশটা পেয়ে যাব। হ্যাভ এ কনকেভ পার্ট। বেশ, এবারে আমরা তৃতীয় আর একটি গ্রাফ অঙ্কন করা হলো পিভি ভার্সেস পি নিয়ে। এখানে কিন্তু একটা পার্টিকুলার গ্যাস অর্থাৎ নাইট্রোজেন গ্যাসকে নিয়ে যদি আমরা এইরকম পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করি বিভিন্ন ফিক্সড টেম্পারেচারে, একবার -100°C তাপমাত্রায়, একবার -50, তারপর 0°C, তারপরে +50°, +100°C, এইরকম বিভিন্ন ফিক্সড টেম্পারেচারে নাইট্রোজেন গ্যাসের এই আইসোথার্মাল গ্রাফটা অঙ্কন করা হলো। তাতে তাপমাত্রাগুলো T1 থেকে T2 বেশি, T3 আরও বেশি, T4, T5 এইভাবে ক্রমশ বেড়ে গেছে। তো এই গ্রাফগুলোর বৈশিষ্ট্য হিসেবে দেখা যায় যে তাপমাত্রা যত বাড়ছে অবতল অংশের গভীরতা ধীরে ধীরে কমছে, অর্থাৎ উইথ ইনক্রিজিং temperature the depth গভীরতা of the concave part decreases, ক্রমশ হ্রাস পাচ্ছে, and at T4 তাপমাত্রায়, দ্যাট ইজ T4 তাপমাত্রাটা হচ্ছে 50°, T4টা 50, দ্যাট ইজ 50°C তাপমাত্রায় টেম্পারেচারে the graph is parallel to p axis, এই চাপ অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে আছে। This temperature is called boil temperature, বয়েলস টেম্পারেচার, যেটা টিবি দিয়ে আগে আমরা ডিনোট করেছিলাম। এই ক্ষেত্রে অবশ্য নাইট্রোজেন গ্যাসে তাহলে টিবি বয়েল টেম্পারেচার কত? অতএব টিবি অফ নাইট্রোজেন, বয়েল টেম্পারেচার অফ নাইট্রোজেন ক্ষেত্রে পেলাম আমরা 50°C। একইভাবে আমরা আরও পেয়ে যাব টিবি অফ বয়েল টেম্পারেচার অফ হিলিয়াম, সেটা অবশ্য সবচেয়ে মিনিমাম হয়, সেটা সম্ভবত 24 কেলভিন। আবার যদি বলি টিবি অফ হাইড্রোজেন এর অনেকটাই বেশি, এটা সম্ভবত 117 কেলভিন। এই বয়েল টেম্পারেচারগুলো কয়েকটা গ্যাসের ক্ষেত্রে উল্লেখ করা হলো। তাহলে বয়েল টেম্পারেচার আবার আমি বলি ডেফিনেশনটা, যে এই পিভি বনাম পি এর যে লেখচিত্র, তাতে যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু গভীরতা কমছে। প্রথমে গভীরতা অ্যামোনিয়ার ক্ষেত্রে এইটা 100°তে -100তে সবচেয়ে বেশি, তারপরে কমছে, হতে হতে যখন 50°C হয়ে গেল, তখন এই নিম্ন চাপ বিশিষ্ট অঞ্চলে, এতটা চাপ, এই নিম্ন চাপ বিশিষ্ট অঞ্চলে এই গ্রাফটি চাপ অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে গেল, অর্থাৎ এতটা চাপ পর্যন্ত এটা আইডিয়াল গ্যাস সমীকরণটি মেনে চলল। তাহলে যে তাপমাত্রায় নিম্ন চাপ বিশিষ্ট অঞ্চলে পিভি বনাম পি লেখচিত্রটি পি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় বয়েলস টেম্পারেচার। এই সংজ্ঞাটা খুব দরকার। বেশ, তাহলে এইভাবে আমরা বিভিন্ন বয়েল টেম্পারেচারের, আবার বলেছি যে বয়েল টেম্পারেচার উপরে
যদি গ্রাফগুলো অঙ্কন করা হয় তাহলে কিন্তু কোনো অবতল অংশটি দেখা যাবে না, আর তার নিচে কিন্তু বয়েল টেম্পারেচার নিচে, নাইট্রোজেনের ক্ষেত্রে বয়েল টেম্পারেচার 50°, তার নিচের তাপমাত্রায় কিন্তু এই অবতল অংশটির গ্রাফ মানে পাওয়া গেছে। আর সেই সঙ্গে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে তো যেহেতু এটা বয়েল টেম্পারেচারটা এই 0°C অনেক নিচে, ফলে স্বাভাবিকভাবে এদের রুম টেম্পারেচারে বা 0°C তাপমাত্রায় এদের অবতল অংশটি সৃষ্টি হবে না। অবতল অংশটি সৃষ্টি হবে কখন? যখন হিলিয়ামের ক্ষেত্রে 24 কেলভিনের কম তাপমাত্রায় যদি গ্রাফ অঙ্কন করি, আবার হাইড্রোজেনের ক্ষেত্রে 117 কেলভিনের নিচে যদি আবার গ্রাফটা অঙ্কন করি, তাহলে সমস্ত গ্যাসের ক্ষেত্রেই কিন্তু কনকেভ পার্টটা দেখা যাবে, তা না হলে কনকেভ পার্ট সৃষ্টি হবে না। আচ্ছা, এর আগে তাহলে আমরা যে গ্রাফগুলো পেলাম বিভিন্ন টাইপের আইসোথার্মাল গ্রাফ, তাতে কিন্তু বিচ্যুতির ধারণাটা পেয়ে গেলাম। এবারে কিন্তু বিচ্যুতির এই যেটা পরিমাপ পাবো সেটা হলো সেই সংকোচনশীলতা গুণক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। তো এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেডের মানটা বার করতে গিয়ে আমরা আপাতত যে কয়েকটা, বিশেষ করে এনমোল রিয়াল গ্যাসের তার আইডিয়াল ভলিউম এবং রিয়াল ভলিউম, একটা বিশেষ চাপ ও তাপমাত্রায় একটা ভলিউমগুলো আমরা ধরে নিচ্ছি। ধরি লেট VI with the ideal volume of n mole real gas at a particular pressure and temperature, অর্থাৎ একটা পার্টিকুলার প্রেসার P এবং টেম্পারেচার T তে n মোল প্রকৃত গ্যাসের আদর্শ আয়তন, আইডিয়াল ভলিউমটাকে VI ধরে নিলাম, এবং অ্যান্ড VR অর্থাৎ রিয়াল ভলিউম with the real gas, VR with the real gas মানে রিয়াল ভলিউম of n mole real gas at particular pressure and temperature। তাহলে পার্টিকুলার প্রেসার এবং টেম্পারেচারে, প্রেসার P এবং টেম্পারেচার T, এতে n মোল প্রকৃত গ্যাসের আদর্শ আয়তনটাকে ধরে নিলাম VI, আর প্রকৃত আয়তনটাকে, ওই সবই রিয়াল গ্যাসের প্রকৃত আয়তনটাকে VR ধরে নিলাম। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি তাহলে PVI প্রেসার গণিত আইডিয়াল ভলিউম সমান হলো গিয়ে nRT, 1 নম্বর সমীকরণ। বাট ফর এ রিয়াল গ্যাস, রিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু যে সমীকরণটা পাবো সেটা P ইন্টু VR চাপ গণিত রিয়াল ভলিউম, সেটা কিন্তু nRT এই সমীকরণের সঙ্গে মেনে চলবে না, অর্থাৎ PVR এর মানটা nRTর সঙ্গে সমান হবে না। তাহলে নিশ্চয় PVR এর মানটা nRTর হয়তো একটা নির্দিষ্ট গুণিতক সংখ্যার সঙ্গে সমান হবে, 1 গুণ 2 গুণ 3 গুণ বা হাফ গুণ, 1-এর 3 গুণ, 1-এর 4 গুণ ইত্যাদি হবে। তাহলে একটা গুণিতক সংখ্যায় যদি এখানে গুণ করা হয়, তাহলেও কিন্তু সেই P ইন্টু VR এর মানটা ওই সেই গুণিতক সংখ্যা গুণ করার ফলে যে মানটা পাবো তার সঙ্গে সমান হবে। তাহলে ধরে নিচ্ছি লেট ফর এ রিয়াল গ্যাস, সেই সমীকরণটি হবে গিয়ে PVR
সমান জেড গুণের সঙ্গে সমান ধরে নিলাম জেড এন আর টি। তাহলে এনআরটির সঙ্গে সমান হলো না, ঠিক আছে, কিন্তু জেড এনআরটির সঙ্গে সমান হলো। এই জেডটা হলো গিয়ে হোয়ার জেড, এইটাই হলো সেই ইজ দ্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, সংকোচনশীলতা গুণক। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এটা 2 নম্বর, আগেরটা 1 নম্বর সমীকরণ। তাহলে 2কে 1 দিয়ে যদি ভাগ করি, 2 বিভক্ত 1 করে পাই, কি পাবো, 2কে জেড এন আর টি, বেশ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ ভাগ করা হলো, জেড এন আর টি বাই এটার ক্ষেত্রে এন আর টি, আর এটা হলো পি ভি আর, আর বাম পক্ষের পি ভি আই। অতএব সব কেটে গেল, বাম দিকে জেড থেকে গেল, ডান দিকে থেকে গেল ভি আর বাই ভি আই। তাহলে এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা এন মোল গ্যাসের রিয়াল ভলিউমের সঙ্গে এন মোল গ্যাসের আইডিয়াল ভলিউম, এই অনুপাতটাই হলো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড এর মানটা। তাহলে এবারে যদি বলি, এবার কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি, ইফ এই রিয়াল ভলিউমের সঙ্গে যদি আইডিয়াল ভলিউম সমান হয়ে থাকে, এন মোল প্রকৃত গ্যাসের তার যে রিয়াল ভলিউম এবং যে আইডিয়াল ভলিউম এটা যদি সমান হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে জেড এর মানটা হবে, অতএব জেড এর মানটা হবে 1/1 সমান 1। তাহলে জেড এর মান 1 পাওয়া গেল। তাহলে আমরা বলবো সেক্ষেত্রে অল দ্য রিয়াল গ্যাস বিহেভ অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে এই কন্ডিশনে অতএব all the real gas behaves as an ideal gas। সমস্ত প্রকৃত গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতোই আচরণ করবে। এটা কিন্তু কোন কোন কন্ডিশনে আচরণ করলো এর আগে তো আমরা জেনে নিলাম, যে পিভি এনআরটি সমীকরণটা মেনে চললো, বা যে পিভি ভার্সেস পি গ্রাফটি পি অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হলো, বিশেষ করে বয়েল টেম্পারেচারে। তাহলে ইট ইজ অ্যাপ্লিকেবল only for boil temperature টিভিতে। আর সেই সঙ্গে আরও অ্যাপ্লিকেবল হবে 2 নম্বরে হচ্ছে গিয়ে only for টিভি and also for very low pressure, খুব কম চাপ যদি করা হয়, অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা প্রকৃত গ্যাসগুলো মেনে চলবে। আর সেই সঙ্গে অ্যান্ড অলসো ফর ভেরি লো প্রেসার অ্যান্ড ভেরি হাই টেম্পারেচারে, উচ্চ তাপমাত্রায় কিন্তু এই বিশেষ করে এই আইডিয়াল ভলিউম এবং রিয়াল ভলিউম সমান হবে। আর কথায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলবে এই 3টে কন্ডিশনে। পরবর্তীতে এর ভেরিফিকেশনগুলো দেখিয়ে দেওয়া হবে। দ্বিতীয় কন্ডিশনটা যদি বলি, ইফ রিয়াল ভলিউম গ্রেটার দেন আইডিয়াল ভলিউম, রিয়াল ভলিউমটা প্রকৃত আয়তনটা আইডিয়াল ভলিউম থেকে যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে অতএব জেড সমান হলো গিয়ে ভি আর বেশি ভি আই কম, তার লব বেশি হওয়ার কম, তাহলে জেড গ্রেটার দেন 1 হয়ে গেল। এক কথায় সেক্ষেত্রে আমাদের এর আগে যে গ্রাফগুলো পেয়েছিলাম, যে ধনাত্মক বিচ্যুতি তৈরি হয়েছিল, পজিটিভ ডেভিয়েশন টেক্স প্লেস, পজিটিভ ডেভিয়েশন এক্ষেত্রে, অর্থাৎ এই যে পজিটিভ ডেভিয়েশন টেক প্লেস ঘটেছিল।
আচ্ছা, এই ক্ষেত্রে এটা সম্ভব। পজিটিভ ডেভিয়েশনটা কখন ঘটেছিল, ঘটছে, বা মানে গ্রাফগুলোর ক্ষেত্রে ঘটতে দেখা গেছিল যদি টেম্পারেচারটা বয়েল টেম্পারেচারের সঙ্গে থেকে বেশি হয়। ইট ইজ পসিবল হোয়েন টি গ্রেটার দ্যান টিবি। তাপমাত্রাটা যখন বয়েল টেম্পারেচার থেকে বেশি, তখনই একমাত্র পজিটিভ ডেভিয়েশন দেখা গেছিল। আচ্ছা, তৃতীয় কন্ডিশন, ইফ রিয়াল ভলিউমটা যদি কম হয় আইডিয়াল ভলিউমের তুলনায়, সেক্ষেত্রে কিন্তু জেড এর মানটা এবারে লেস দ্যান 1 হয়ে গেল, কেন লব কম হর বেশি, কম হয়ে গেল। এক কথায় এই ক্ষেত্রে নেগেটিভ ডেভিয়েশনটা ঘটলো, ঋণাত্মক বিচ্যুতি, নেগেটিভ ডেভিয়েশন টেক প্লেস। ঋণাত্মক বিচ্যুতিটা এক্ষেত্রে ঘটলো। আচ্ছা, তাহলে এটা কোন ক্ষেত্রে সম্ভব হচ্ছে? ইট ইজ পসিবল হোয়েন টেম্পারেচারটা যখন কম বয়েল টেম্পারেচার থেকে। সমস্ত গ্যাসের ক্ষেত্রে এই যে গ্রাফটা এর আগে যেটা পেলাম, যদি তাপমাত্রাটা বয়েল টেম্পারেচার কম হয় তাহলে সেক্ষেত্রে গ্রাফগুলোর অবতল অংশটি তৈরি হবে, আর অবতল অংশ তৈরি হওয়া মানেই দেখা যাবে যে তার মধ্যে একটা নেগেটিভ ডেভিয়েশনটা ঘটছে। তো সেই দ্য অ্যামাউন্ট অফ ডেভিয়েশন, এবারে বিচ্যুতির পরিমাণটা, দ্য অ্যামাউন্ট অফ ডেভিয়েশন এটা জানা যায় ইজ নন বাই প্লটিং। যদি আমরা প্লট করি দ্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড জেড ভার্সেস পি প্রেসার at 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড ভার্সেস পি এই গ্রাফটা প্লট করি, তাহলে সেই বিচ্যুতির পরিমাণটা আমরা পেয়ে যাব। এবারে বিচ্যুতির পরিমাণটা জানার জন্য আমরা যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড ভার্সেস যে পি এই যে গ্রাফটা অঙ্কন করা হলো ভিন্ন ভিন্ন চাপের রেসপেক্টে, কম থেকে একদম উচ্চ চাপ পর্যন্ত, তাতে এক্স অ্যাক্সিস বরাবর চাপ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সেই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড। জেড মানে আপাতত পিভি বাই এনআরটি, মানে আমরা তো সমীকরণটা জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, অর্থাৎ জেড এনআরটি। অতএব জেড সমান পেয়েছিলাম পিভি বাই এনআরটি। তাহলে সেই ওয়াই অ্যাক্সিস বরাবর সেই জেডটা প্লট করা হলো, জেড এর একটা স্কেল তৈরি করা হলো 0 থেকে 0.5, 1, 1.52, আর এখানে চাপগুলো উল্লেখ করা হলো। তাতে বিভিন্ন গ্যাসগুলোকে নিয়ে আমরা এই গ্রাফ যে প্লট করা হলো, তাতে দেখা যাচ্ছে এরও আমরা 3টে পার্ট পেলাম। এই একটা পার্ট, এই অংশটা আর একটা পার্ট পেয়ে গেলাম। এই পার্টটির ক্ষেত্রে এই উপরের যেটা হচ্ছে গিয়ে আইডিয়াল গ্যাস থেকে যখন উপরে গ্রাফগুলো ঊর্ধ্বমুখী হয়ে গেল, সেক্ষেত্রে পজিটিভ ডেভিয়েশন এক্ষেত্রে ঘটলো। এটার ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি দেখা গেল, আর বাকি এই পোর্শনটার ক্ষেত্রে নেগেটিভ ডেভিয়েশন, ঋণাত্মক বিচ্যুতি এই যে এই অংশের মধ্যে তৈরি হলো। আর সেই সঙ্গে এই পোর্শনটায় যেটা হলো গিয়ে আইডিয়াল গ্যাস সমীকরণ অনুযায়ী যে পিভি এর মানটা সবসময় 1 এর কাছাকাছি পাওয়া গেল, সেটা কিন্তু
অ্যাট এ ভেরি লো প্রেসার, এই যে চাপটা যখন কম তখনই পিভি এর মানটা আপাতত অনেক কাছাকাছি হয়ে গেল। তাহলে এটা হলো গিয়ে অ্যাট এ ভেরি লো প্রেসার, চাপটা যখন খুব কম সেই অবস্থায় এটা পাওয়া গেল। এক্ষেত্রে দি ভ্যালু অফ জেড, এই ক্ষেত্রে দ্য ভ্যালু অফ জেড সমান আমরা নিয়ার অ্যাবাউট 1 পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এই ক্ষেত্রে তো জেড এর মান নেগেটিভ, এই পোর্শনটায় জেড এর মানটা নেগেটিভ পাওয়া গেছে, এ তো জেড এর মানটা এই পজিটিভ পাওয়া গেছে। আর সেই সঙ্গে ভিন্ন ভিন্ন চাপের রেসপেক্টে এই যে জেড এর মানগুলো কে কতটা পরিমাণে বিচ্যুত সেই জেড এর মান থেকে আমরা খুব সহজে এটা পেয়ে গেলাম। তাহলে এই উপরের, বিশেষ করে উপরের পোর্শনটাতে আবার লিখি জেড এর মান গ্রেটার দেন 1, অর্থাৎ পিভি বাই এনআরটি এটা গ্রেটার দেন 1। লোয়ার পোর্শনটার ক্ষেত্রে যেটা হলো গিয়ে জেড এর মান লেস দেন 1, এক কথায় অর পিভি বাই এনআরটি এটার মান হলো গিয়ে লেস দেন 1। তাহলে এইভাবে আমরা বিভিন্ন গ্যাসের বিভিন্ন চাপের রেসপেক্টে আমরা এটার বিচ্যুতির পরিমাণটা জানা গেল। বেশ, আজকের মতো এখানেই শেষ করা হলো।